আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ চলে গেছে, অনেক দিন হয়ে গেল, কিন্তু কিছু স্মৃতি আমি এখনও আমার স্মরণে আছে, এখনও আমার মনে পড়ছে। আমি ধারণ করে রেখেছি আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি যেদিন চলে আসবো শ্বশুরবাড়ি থেকে, তার আগের দিন আমার মন বলছিল যে আমি সবার জন্য একটু রান্না করব। তো কথা অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করলে দেখতে পারবে। আর এইখানে আমি ছাগলের দুধ দোহানো পর্বটা দেখছিলাম, যেটা আমার লাইফের প্রথম, এর আগে আমি কখনো দেখিনি। আমি কিন্তু খুব এনজয় করছি, আশা করি তোমরা এনজয় করছো। আর এদিকে মেজো ভাবির রান্নার পর্ব দেখে আমার মনে হয়েছে আমিও তো আজকে সবার জন্য রান্না করব বলেছিলাম। এদিকে মতি কাকি আমাকে সার্বক্ষণিক সহায়তা করেছে, তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে জানিয়েছিলাম। মতি কাকির জন্য কিন্তু আমার সব কাজ সহজ হয়ে গিয়েছে এবার আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে। কারণ হচ্ছে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, আমি সাফন দুজনেই অনেক অসুস্থ ছিলাম। যাই হোক, আমি কিছু রান্নাবাড়া করেছি। এটা হলো আমার সম্পূর্ণই নিজের মনের ইচ্ছা ছিল। আমার বড় বাবা কিন্তু নেই, ও নানু বাড়ি চলে গিয়েছে আরও 2 দিন আগে। তারপরে সাফওয়ানের ছোটো চাচুরা পরিবারও ছিল না, তারাও চলে গিয়েছে। কিন্তু আমার মনে হয়েছিল যে এই যে মানুষগুলোর সঙ্গে কথা বললাম, মিশলাম, ওরা আমাকে সময় দিল, ওদের জন্য ঈদের সময় আমি অতটা রান্না করতে পারিনি, সিম্পল কিছু রান্না করেছি। কিন্তু ওদের জন্য আমি একটু রান্না করলে আমার মনটা ভালো লাগবে। তো সেই জন্যই আমি আজকের এই যে সামান্য কিছু আয়োজন করেছি, এটা কিন্তু জাস্ট বাড়ির সবার জন্য। তো সবাই খুব খুশি হয়েছিল, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে আমার চাচি, একজন প্রতিবেশী চাচি। আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাই, সে আমার সাথে দেখা করতে আসবেই, এবং আমার হাতের একটু খাবার না খেয়ে সে যায় না। আর সে যদি না আসে, আমি তাকে সংবাদ দিয়ে নিয়ে আসি, আমার কাছে খুব ভালো লাগে। আমার শাশুড়ির গল্প শুনি তার কাছ থেকে, কারণ আমার শাশুড়িকে সে খুব কাছ থেকে দেখেছে। ভাবলাম চাচিকে একটি ভিডিও করি। আসলে আমি খাওয়ার পর্বটা আমি শেয়ার করি নাই ভিডিওর সাথে, কারণ আমি এইটা সব করলেও এগুলো করি না। আর হচ্ছে তোমরা ভাবতে পারো যে কাউকে খাওয়ালে কিছু বলতে, এটা কাউকে শেয়ার করতে হয় না, বলতে হয় না। আমিও জানি, আমিও কখনো বলি না, কিন্তু ভিডিওর স্বার্থে এতটুকুই শুধু শেয়ার করলাম। যাই হোক, গ্রামীণ মুরগিটা আমার কাছে দেখে খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে বিকেলবেলার পর্ব। ভাবছি বাড়ির পেছনটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই, দেখো কেমন জঙ্গল মনে হচ্ছে না? কিন্তু আসলে কিন্তু অতটা জঙ্গল না, বড় গাছের মধ্যে নতুন চারা গাছ লাগানো হয়েছে, সেই জন্য দূরে থেকে মনে হয় অনেক ঘন, কিন্তু ভেতরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, আমরা তো বাড়িতে থাকি না, সেই জন্য তো এত পরিষ্কার থাকার কথাও না। কিন্তু এটা ওই যে মোদি কাকা কাকি এদেরকে বলা হয়েছে, এরা এরা মানে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে রাখে। আর এই হচ্ছে সন্ধ্যার পর্বে আমার সেই ক্ষুদে বান্ধবীরা। চেষ্টা করেছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ভালো লাগানোর জন্য, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। আর আমাদের জন্য দোয়া রেখো। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।